মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অপবাদ দিতে গিয়ে এগুলোই দিয়েছিল যে সে পাগল, বেদিন, মোহাম্মদ বেদিন হয়ে গেছে বলতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর কি অপবাদ দেবে? এছাড়া তার ভিন্ন কোনো অপবাদ নাই। তাহলে সালাফিদেরকে ছোট করার জন্য মানে আপনাকে উস্কিয়ে দেয়। যেমন তায়েফের লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কিভাবে উস্কিয়েছিল যে এটা পাগল, তখন পোলাপান গিয়ে পাথর মেরেছিল। আজকেও যদি আপনি পোলাপানকে যদি লেলিয়ে দেন না, হিজরাদের বিপক্ষে দেখবেন, হিজরা ঢুকছে আর যদি কেউ যদি বলে ঢিলা দে, তখন কিন্তু পিছরা ঢিলা দিবেন। এটা হচ্ছে মানুষের স্বভাব, ফিতরতি স্বভাব। আমাদের সমাজে যখন কোরআন সুন্নাহ এই দাওয়াত যখন চালু হয়েছিল, রফিল ইয়াদাইন, আমিন বলা, যখন আগে জানতেন না, হঠাৎ করে শুনলেন, তখন ওই ভাইদেরকে ঠেকানোর জন্য এই বাংলাদেশের হুজুররা, মসজিদের হুজুররা কি বলতো জানেন? যে এদেরকে দেখলেই ধরবেন, মসজিদ থেকে বের করে দিবেন, এগুলো কিন্তু শিয়া, এগুলো কিন্তু ওয়াহাবি, এগুলো কিন্তু কাদিয়ানি, এই বলে আপনার বরং আমাদের সম্পর্কে কি করা হয়েছে জানেন? লিফলেট ছাপানো হয়েছে যে ওয়াহাবিরা, আহলে হাদিসরা কত খারাপ, দেখেন এরা আমাদের নবীকেই মানে না। আচ্ছা বলেন তো দেখি, এই মেম্বার থেকে যদি বলা হয় কোন একজন ব্যক্তি সম্পর্কে, ধরুন আমার সম্পর্কে যদি বলা হয় যে এটা কিন্তু নবী মানে না, আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসছি আর পাশের হুজুররা আপনাদেরকে বলে দিছে এ তো নবীকে মানে না, আপনার মেজাজ তখন কি হবে বলেন? আর আপনি তো কথা শুনবেন তো পরের কথা, যে নবীকে মানে না বলে কি ওকে ধর, আগে একচুল হয়ে যাবে, বুঝছেন? কারণ মুসলিমদের চরিত্র এটা, আমাদের নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মাথার রক্ত এমনি গরম হয়ে যায়, আর এটা হইতে হবে। কিন্তু উচিত ছিল আগে যাচাই করা। কিন্তু এই যে মিথ্যা প্রচার দিয়ে মানুষকে কত যে জঘন্য কাজ করানো হয়, যেটা আমাদের বিপক্ষে বহুবার করানো হয়েছে ইসলামী মানহাজের বিপরীতে। এখন দেখতেছে যে না, সাধারণ মানুষ তো এগুলো থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে, এগুলো শোনে না। এখন তারা ওলামা পরিষদ এক হয়েছে এই সালাফিদেরকে ঠেকাবে, এদেরকে জাতির কাছে মানে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য একটা উস্কি দিয়েছে। আমরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলি না, আমাদের বক্তব্যকে কাটছাট করা হয়। বলেন তো দেখি, বাংলাদেশে যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনের গজব চলে আসে, আমরা কাদেরকে দোষবো? আমরা কি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো না যেটা আমাদের পাপের কারণে হয়েছে? তো ফিলিস্তিনে যখন ইহুদিরা তো একদিন দুদিন না, বহুদিন থেকে তো গ্যাঞ্জাম চলতেছে, যখন আমরা বহুদিন ধরে যদি একটা বিজাতির সাথে যুদ্ধে জড়াই বা আমাদের উপরে যদি প্রায় আক্রমণ করা হয়, আমাদের দাওয়াত কি থাকবে? আমরা আপনাকে কি কথা বলবো না যে এরপরও আপনারা রং ঢঙে লিপ্ত, অথচ আমাদেরকে প্রতিনিয়ত মার খেতে হয়, আপনারা জাগবেন কবে? আপনারা খেলতামশা ছেড়ে দিয়ে অস্ত্র ধরবেন কবে? এটাই না আমাদের দাবি থাকবে। আর বলবো না আপনাদের কারণে তো আজকে আমরা মার খাচ্ছি। আমাদের মুসলিমদেরকে শুধরাতে হবে না? আমরা যদি ইসলামে ফিরে আসি, আমরা যদি আল্লাহকে শক্ত করে ধরি, তাহলে কি বিজাতির ক্ষমতা আছে আমাদেরকে আঘাত করার? তাহলে এই মেসেজগুলো যখন দিয়েছি, এই নির্বোধরা যেগুলো নিজে দাঁড়িয়ে রাখতে চায় না, প্যান্ট টাকনার উপর তুলতে চায় না, নিজের চরিত্র চেঞ্জ করতে চায় না, ও শুধু নিজের মধ্যে একটা ফিলিস্তিনের একটা পতাকা লিখে দিয়ে ও মুজাহিদ সাজতে চায়। একজন আলেম কত চমৎকার মধুর কথা, দেখেন, জাতিকে ধোঁকা দেওয়া। আমরা তো ছোট দেখে তাদের কিছু বলতে পারি না, না হলে মানে মুখের ভাষাতে কি হতে পারে আমি আপনাদেরকে শোনাতাম। একজন আলেম ফেমাস হওয়ার জন্য কি বলতেছে যে ফিলিস্তিনের জন্য আমি কিছু করতে পারি বা না পারি, আমার অফিসের মধ্যে আমি একটা বাইতুল মুকাদ্দাসের ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মনে হয় আমার ফিলিস্তিনি ভাইদের কথা, বুঝেন? আরে আপনি ফিলিস্তিনের নাম লেখে চুবয়ে পানি খান না, তাতে ফিলিস্তিনি মুসলিমদের কি উপকার হবে? উপকার হবে? আপনি পুরো ঘর পেন্টিং করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি বানিয়ে ফেলেন, আপনার দ্বারা জাতি কি উপকার হবে? এটা তো হিন্দু না ধর্মের মতো হলো না? হিন্দুরা তো প্রত্যেক ঘরে ওদের রামনারায়ণের ছবি লটকায় রাখে না, তাতে ওদের ধর্মের কি ছাতা হয়েছে? তা আজকে আমাদের মুসলিমদের কোনো ব্যক্তি যদি কাবা শরীফের আর মক্কা মদিনার লকেট গলায় ঝুলিয়ে যদি মক্কা মদিনার কোনো উপকার করতে না পারে, তাহলে মক্কা মদিনার লকেট ঝুলিয়ে কোনো লাভ আছে? কি সুন্দর কথা বলে দিল যে আমাদের ওই আমি অফিসের মধ্যে একটা মোজাইক করে একটা বাইতুল মুকাদ্দাসের ছবি, মক্কা মদিনার ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মুসলিম ভাইদের কথা মনে পড়ে। আরে মুসলিম ভাইদের মনে পড়ার জন্য তার ছবি লটকাইতে হবে? অন্তর থেকেই তো আমরা ব্যথিত। কিন্তু আমরা বাংলার জমিনে থেকে, যেখানে আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, অথচ আপনার ঘরের ভিতরে অনইসলামিক কিছু চর্চা হচ্ছে। বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। আজকে আপনি বাংলার জমিনে থেকে বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না? এই যে অনইসলামিক যে সিস্টেম, রাজনীতির যে সিস্টেম, এটার বিরুদ্ধে কেন কথা বলে না? কারণ কথা বললেই বাঁশ ভরে দিবে একবারে নিয়ে। কারণ নিজের দেশে তো ধরবে, তাদেরকে ধরবে না। যদি নারী নেতৃত্বের ব্যাপারে যদি নিষেধাজ্ঞা নাই, এটা যে নারী নেতৃত্বকে জায়েজ নাকি না জায়েজ, তাহলে এটার বিরুদ্ধে কেন বলে না? এটার বিরুদ্ধে এই উলামা পরিষদ এক কেন হয় না?
কারণ এক হোক ওর 14 গোষ্ঠীর নাম ভুলে ফেলবে, এটা ওরাও বুঝে যে ওদের ফিল্ড খারাপ হয়ে যাবে। এই জন্য দেশের অরাজকতা নিয়ে কোনো কথা নাই। উপরন্ত আমাদেরকে বলে আমরা নাকি কোনো কিছু বলি না। আপনি এখান থেকে চিল্লাইয়া ফিলিস্তিনের কি উপকার করেছেন? আপনি যদি দান সদকা করে থাকেন এটা উপকার মানলাম। আপনি যদি 10টা ছেলের মধ্যে একটাকে যদি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়ে থাকেন এটা উপকার মানলাম। আপনি দেখেন এরকম কিছু করেছেন কিনা? অথচ সালাফি আলেমদের বিরুদ্ধে এদের অপপ্রচার যে আমরা নাকি ফিলিস্তিনের জন্য কিছুই করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবাদকারীদেরকে হয় হেদায়েত করুক নাকি এই জমিনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করুক, যাতে আমরা দেখে যেতে পারি। আমিন।